সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ যারা পল সায়েন্সে এসিসি পেপার রেখেছো B2 অর্থাৎ বেসিক রিসার্চ মেথড। তোমাদের এই পেপার থেকে 4 নম্বর এবং 6 নম্বর সেমিস্টারের সিলেবাস একই থাকে এসিসি B2, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আলাদা হয়। তাই আমি আজকে ভিডিওতে তোমাদেরকে যারা 6 সেমিস্টারে পড়ো তাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আজকে তা নিয়ে আলোচনা করব। এবং যারা 4 নম্বর সেমিস্টারে পড়ো তাদের যদি কারোর এসিসি B2 থেকে থাকে, তোমাদের যদি সাজেশানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে অবশ্যই 4 নম্বর সেমিস্টারের জন্য আলাদা সাজেশান করে দেব। আজকে তোমাদেরকে যে সাজেশানটা আমি দিচ্ছি সেটা মূলত 6 সেমিস্টারের সাজেশান। 6 সেমিস্টারে যারা এসিসি B2 রেখেছো অর্থাৎ বেসিক রিসার্চ মেথড রেখেছো, তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বরের দুটো প্রশ্ন থাকে, একটার উত্তর লিখতে হয়, এবং মডিউল 2 থেকে 10 নম্বরের দুটো প্রশ্ন থাকে, একটার উত্তর লিখতে হয়। এরপরে মডিউল 1 এবং 2-তে, মডিউল 1-এ থাকে 3টে প্রশ্ন এবং মডিউল 2-তে থাকে 3টে প্রশ্ন। প্রতিটি মডিউল থেকে একটি করে নিয়ে মোট 3টি 15 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। এই হলো তোমাদের সিলেবাস। এছাড়া তোমাদের শর্ট প্রশ্ন রয়েছে 15টা। আজকে তোমাদেরকে যে বড় প্রশ্নগুলো দিচ্ছি এগুলো মূলত 10 এবং 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন থাকছে একজন ভালো সমীক্ষকের গুণাবলী। মডিউল 1 এবং মডিউল 2 মিশিয়েই উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য, বিভিন্ন প্রকার কেস স্টাডিগুলি আলোচনা করো, কেস স্টাডির প্রকারভেদ। এছাড়া এরপরে থাকছে কেস স্টাডি গবেষণার সুবিধা বা গুরুত্ব এবং অসুবিধা। অসুবিধা মানে সীমাবদ্ধতা। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সুবিধা এবং গুরুত্বটা হালকা ডিফারেন্স রয়েছে, তবে একটু বুদ্ধি করে যদি পড়তে পারো তাহলে পরীক্ষাতে সুবিধা যদি আসে গুরুত্ব লিখতে পারবে তোমরা, গুরুত্ব থেকে বিষয় নিয়ে তোমরা উত্তর লিখতে পারবে, এবং যদি গুরুত্ব পড়া থাকে তোমরা সুবিধা লিখতে পারবে। এরপরে থাকছে কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন ধাপ বা পর্যায়, অংশগ্রহণমূলক বা যোগদানমূলক পর্যবেক্ষণের সুবিধা এবং এর উপযোগিতা বা গুরুত্ব, সীমাবদ্ধতা। সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক বা সমষ্টিগত উপাত্ত বা তথ্যের ব্যবহার বা গুরুত্ব বা সুবিধা এবং সীমাবদ্ধতা বা ত্রুটি। এই প্রশ্নটা অথবা দিয়ে আরও অনেকগুলো প্রশ্ন লেখা আছে, তোমরা একটু দেখে নিও। তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে আমি মোট 15টা প্রশ্ন দিচ্ছি। এই 15টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা যেগুলো 3টে করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো মাস্ট বি খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, তোমরা এর মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। এবং যে 15টা প্রশ্ন দিচ্ছি তোমরা যদি 15টা মুখস্থ করে যেতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তাই নেই। তোমাদের পরীক্ষায় যতগুলো উত্তর লিখতে হবে সেগুলো ছাড়া আরও বেশি প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তবে তোমাদেরকে যেগুলো 3টে করে স্টার আমি দিয়ে দিয়েছি এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে তোমাদেরকে আরও প্রশ্ন রয়েছে, দেখো মোট 15টা প্রশ্ন রয়েছে তোমাদের। এরপরে সমীক্ষা গবেষণা বা আমাদের সামাজিক জরিপ কী, সুবিধা অসুবিধা, ফোকাস গ্রুপ বলতে কী বোঝো, এই পদ্ধতিতে গবেষণার সুবিধা অসুবিধা, ফোকাস গ্রুপ গবেষণার উদ্দেশ্য লেখো, পরীক্ষামূলক গবেষণা কাকে বলে, এর বৈশিষ্ট্য। এই প্রশ্নটা 2022-এ এসেছে। এর সঙ্গে প্রকারভেদটা তোমরা যদি পারো আর সুবিধা অসুবিধাটা একটু দেখে রাখবে। এবং বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি কী, এর উদ্দেশ্য, সুবিধা অসুবিধা, পাইলট জরিপ কী, এর গুরুত্ব বা সুবিধা এবং অসুবিধা। এছাড়া সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা অসুবিধা। এছাড়া তোমাদেরকে এই 15টা প্রশ্নের মধ্যে যেগুলো আমি বেশ সম্ভবত তোমাদের 13টা প্রশ্নে আমি তোমাদেরকে 12টা প্রশ্ন তোমাদেরকে আমি 3টে করে স্টার মেরে দিয়েছি। এই 12টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে। এই 12টা প্রশ্ন যেগুলোতে 3টে করে স্টার দেওয়া রয়েছে এইগুলো পড়ে গেলেই তোমরা বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। যতগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে সেগুলো ছাড়া আরও অনেক বাড়তি প্রশ্ন তোমরা কমন পাবে। এছাড়া তোমরা সমষ্টিগত বা সামগ্রিক তথ্যের উৎসটা, ওটা বিগত 2023 সালে এসে গেছে, তাও তোমরা একটু চোখ বুলিয়ে যাবে, অনেক সময় প্রশ্ন রিপিট হয়, সেই জন্য তোমাদেরকে সমষ্টিগত বা সামগ্রিক তথ্যের উৎস এই প্রশ্নটা একটু দেখে যেও তোমরা। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাও, তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।